এই পর্যন্ত করছি, বেশি করা হয় না। কত পর্যন্ত করছো? 10.2 এর এই যে 3-1 আসে আর কই নাই। মাঝে পরীক্ষা ছিল শুক্রবারে। করতে হবে, সময় কম। এখন তো করতে হবে, সেটা সময় নাই এইটাই। হুম আচ্ছা, এই ইন্টিগ্রেশন মাঝে বলছে আইসিটি ফিফথ পড়ানো যাবে? পড়া যাবে না কেন? পঞ্চম অধ্যায়টা একদমই বই নাই। আচ্ছা, দেখবো না আমরা। আগে ওইটা করান, এটা পরে। হ্যাঁ আগে যেটা আগে ছিল ওটা আগে করান। হ্যাঁ, ইন্টিগ্রেশনটা দেখি। এটা সমস্যা না। এটা আইটিডিসি ওটা আগে করান। আচ্ছা, এটাতে আপলোড কিউবের। করে ফেলছি, এটা শেষ করে ফেলি, তারপর ওটা দেখতেছি। আচ্ছা। আচ্ছা, আমরা একটা সূত্র জানি এরকম, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সূত্রটা কি ছিল? e to the power x, প্লাস e সি। to the power x plus c। এখন দেখো, এটাকে যদি আমি, এটা দুইটা সিস্টেমে করা যায় আর কি। তুমি যদি ডিফারেন্সিয়েট করো, মানে সরাসরি এই সূত্রতে করা যায়, মনে করো, তাহলে কি আসতেছে আমাদের ই টু দি পাওয়ার 5 মাইনাস এক্স বাই 2। কিন্তু এটা তো এক্স ছিল না, তাই না? ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিতে হবে আর কি। কারণ তোমার আমরা ডিফারেন্সিয়েশন কি দেখছিলাম, গুণ করে দিতে হয়, এই জন্য ইন্টিগ্রেশনকে ভাগ করে দিতে হবে আর কি। এটা এটা হলে এটা আনসার কি আসে? 0 minus 0 minus half। 2 মাইনাস হাফ আসে আর কি। হ্যাঁ, তো মাইনাস হাফ, তাহলে জিরো জিরো তো আমরা বাদ বাদ দিতে, দিতে পারি হ্যাঁ। আমরা। টু পাওয়ার 5 মাইনাস এক্স বাই 2 প্লাস সি, এটাই আনসার। এভাবে করলেই হয়। বুঝছো? আচ্ছা, এই পাওয়ার গুলা যোগ বিয়োগ করে হ্যাঁ, করা যায় না? 5 মাইনাস এগুলো যোগ বিয়োগ করে। পাওয়ার গুলো যোগ যোগ করে করবা। কি মানে কি করবা? মানে 5 মাইনাস দেওয়া আসছে। হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স করতে এরকম যাচ্ছ। আলাদা আলাদা করে আর কি। আলাদা আলাদা করলে দেখি হয় কিনা। তখন এটা কনস্ট্যান্ট হয়ে গেল আর কি, কনস্ট্যান্ট বাইরে আসলো। তাহলে এটা মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ডিএক্স, ই টু দি পাওয়ার 5 ইন্টু, এখন এটা এই সূত্রে ফেলা লাগবে আর কি, মাইনাস এক্স বাই 2 ডিভাইড করতে হবে প্লাস সি, তাই না? তো এই যদি তাই করলে কি আমাদের হাফই আসতেছে আর কি, সরি গুণ, এটা 2 গুণ এসছে। হবে। তাহলে দেখো এবার এখন কি করলো, এটা আমাদের আবার নিয়ে আসি, একসাথে যোগ করে দিই, তাহলে তো একই আসতেছে, তাই না? ঠিক আছে, হ্যাঁ। আগের মতো আসতেছে কিন্তু কোনো পার্থক্য নেই। আচ্ছা, যদি 5 মাইনাস x বাই 2 কে যদি বিয়োগটা করে ফেলি, 10 10 মাইনাস x বাই 10 মাইনাস x বাই 2, 10 মাইনাস কি? 10 মাইনাস x বাই 2 মানে বিয়োগটা করলাম আর কি। তুমি একটু করে দেখাও তাহলে আমাদের, খাতায় করে একটু ছবি পাঠাও। মানে পাওয়ারের মধ্যে যে আছে 5 মাইনাস x বাই 2, 5 মাইনাস এক্স বাই 2, হ্যাঁ, এটাকে কি যদি করবে এটা? 10 মাইনাস x ডিভাইড বাই 2 যদি করি। 10 মাইনাস, 10 মাইনাস কি 10 ডিভাইড বাই না, এক্স? 10 না, 10, 10 না, 10 না। ও 10 10, হ্যাঁ হ্যাঁ, 10। 10 অঙ্ক কি ভুল মাইনাস, কাটিয়ে দিবে? হ্যাঁ, 10 মাইনাস x 10 মাইনাস এক্স, এক্স করলাম পরে ডিভাইড বাই 2। ডিভাইড বাই, এই করতে আসলো আবার। না না, পুরোটা নিচে 2। ও আচ্ছা আচ্ছা, তুমি মানে কি করতেছো, যোগ বিয়োগ করতেছো আর কি। ওইগুলো কাটিয়ে দিবে নাকি? মানে 10 মাইনাস এক্স ডিভাইড বাই 2 ই টু দি পাওয়ার, না এটা তো চলে, সমস্যা নেই তো। উত্তর তো মিলে না। মিলবে না কেন? দেখি, ই টু দি পাওয়ার 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 ডিএক্স, তাহলে আগের মতোই আর কি, ই টু দি পাওয়ার 10 মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 10 মাইনাস এক্স বাই 2 প্লাস সি, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমার, যেহেতু এটা আমাদের কনস্ট্যান্ট, এটা বাইরে এসে পড়ি আমরা, এটা বাইরে নিয়ে এসে পড়ি। এরপর 10 মাইনাস এক্স থাকতেছে, তাহলে কি 0 মাইনাস 1 1 প্লাস সি, তাহলে ধর কি আসতেছে, মাইনাস হাফ থাকতেছে, মানে 2 প্লাস বুঝছি সি। বুঝছি, ঠিক আছে, একই আসে। একই একই আসে, ঠিক একই আছে। একই, হ্যাঁ, ঠিক আছে। বুঝছো? সবচেয়ে এত কমপ্লেক্স কথা না, সবচেয়ে সহজ সিস্টেম হয়েছে এটা, আচ্ছা, ঠিক আছে, যেটা, ঠিক আছে? দেখছি। হুম। আচ্ছা, তো এটা একটা সিস্টেম দেখালাম।
তুমি এটা আরেকটা সিস্টেম করতে পারো। তুমি মনে হয় এই ক্লাসগুলো করো নাই, না। যে দেখাচ্ছি, যে তোমার এই 5/2টাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করি, তার কি আসে, বলে আস্তে আস্তে হচ্ছে মাইনাস জিরো হাফ। মাইনাস হাফ আসে, তাই না? তাহলে -2 d of 5 - x/2, এর পাশে তো 1 ছিল, সুতরাং dx লিখতে পারি না? দেখো তো। হ্যাঁ, আচ্ছা, dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? -2 এটা লিখতে পারি। তাহলে e⁻5 - x/2, এই dx এর পরিবর্তে আমরা হচ্ছে এটা লিখবো, -2 d of 5 - x/2, তাই না? হ্যাঁ, বুঝছো এটা? ডিএক্স এ মানুষ হয়েছে। হ্যাঁ। এখন এই -2 যে কনস্ট্যান্ট, এটা বাইরে এসে করবো আর কি। এবার বুঝছো? এটা কি বুঝছো? হ্যাঁ, আর এটা হচ্ছে এক্স, এটাও এক্স, যেহেতু রিয়েল ভিতরে এটা আছে, তাহলে সরাসরি ওই যে সূত্র আর কি, e⁻x dx e⁻x প্লাস সি, 5 - x/2 প্লাস সি, একই আনসার। বুঝতে পারছো? আমি বুঝছো বিষয়টা? হ্যাঁ, আচ্ছা। এটাই সহজ বেশি থাকা যায়। হয়, এটাই সহজ। মানে এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে মনে মনে করবা, এটা মানে যখন এক্সপার্ট হয়ে যাবে তখন এই যে এটা করা দরকার বুঝে যাবো আর কি। আচ্ছা, সবসময় কোনটা ডিটেলস করতে হয়? মানে যেটাকে তুমি এক্স মানে একটাকে কল্পনা করবা হচ্ছে তোমার, একটা ডিফারেন্ট করবা, করে হচ্ছে আরেকটা আসে বলে এরকম চিন্তা, ওই যে মনে মনে কল্পনা করবা আর কি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এটা পারবা, মানে সামনে পারবা আর কি, ম্যাথ করতে করতে পারবা, এখন একটু কষ্ট লাগতে পারে। বুঝছো? ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরে আসি। কিউবের গুলো কেমনে করে? আচ্ছা, এটা না, এটাকে আমরা একটা কাজ করি, স্প্লিট করি। দুই ভাগে ভাগ করতেছি আর কি। এরপরে কাটাতে যায় না, দেখো তো, সায়েন্স সায়েন্স যেটা থাকলো, তাহলে এই টেন্স করে থাকে বি। আর এটা হচ্ছে না, না টেন্স করে দিতে থাকে না, সরি, দেখি কি থাকে আর না না, কি। টেন্স করে থাকে। আচ্ছা, তাহলে এটাকে কি লেখা যায়, দেখো। এ সাইন থিটা সেক্স কস থিটা। এটাকে আমরা হুম, আচ্ছা, সুন্দর লিখি আর কি, সাইন থিটা ডি থিটা কস স্কয়ার থিটা প্লাস বি কস থিটা সাইন স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা, আচ্ছা, একটা কাজ করি, এ আর বি বাইরে নিয়ে এসে পড়ি, এটা যদি কনস্ট্যান্ট, এটা বাইরে নিয়ে এসে পড়ি। এখন দেখো, যদি আমরা কস থিটাকে ডিফারেন্স করি তাহলে কি আসে? সাইন থিটা ওই মানে। কস থিটা ইকুয়াল টু সাইন থিটা ডি থিটা, আর মাইনাসের সামনে চলে এসে বললো, তাই না? তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? -d of cos থিটা cos স্কয়ার থিটা প্লাস বি। একইভাবে এটাকে আমরা যদি মানে এটা তুমি বাসায় করে নিও, d of sin থিটা করলে মানে cos থিটা কাল্পনিক। এসে বলে আর কি। বুঝছো এটাও, নাবিল? বুঝছি। আচ্ছা, তো এই যে সূত্রটা কি, dx/x², তার মানে কি x-2 dx, মানে x-2 প্লাস প্লাস ওয়ান, ওয়ান -2 প্লাস প্লাস সি, 1 তাই না? প্লাস সি। স্কোয়ারে dx এর সাথে ইন্টিগ্রেট করি, তাহলে আনসারটা কি আসে? -1/x প্লাস সি, তাই না? বাই এক্স প্লাস সি। এটাই দেখো, এটা কিন্তু x এর মতো হয়ে গেছে এখন। মাইনাস ওয়ান। তাহলে এটা কি হবে? -1/x হ্যাঁ, প্লাস সি, ওয়ান মানে 1/cos থিটা, -1/cos থিটা, তাই না? হ্যাঁ, মাইনাস এর পাশে প্লাস প্লাস হয়ে গেল, তাহলে এ বাই কি হইতেছে? কস থিটা। cos থিটা। আর এটা এটা মাইনাস হইব আর হ্যাঁ, কি, এটা অ্যান্সার। sin theta। বুঝছো? আচ্ছা, মাঝখান থেকে আলাদা করলেই হয়। হ্যাঁ, মানে মাঝখান থেকে আলাদা করলেই হয়ে যায়। আমার সাথে আর লিতে হয়ে যাচ্ছে। বুঝছো এটা? আচ্ছা, এখন বাকিরা তো নাই। হুম? বাকিরা কি আছে? ও আচ্ছা, না, এই রাফিমারে ফোন দিয়ে বললো আর কি, সে ঘুরতে গেছে আর কি। আর রাইনা ফোন দিয়ে আচ্ছা, বললো যে সে হচ্ছে ই করতে গেছে আর কি, তোমার তার এক রিলেটিভ অসুস্থ, তো এই জন্য গিয়েছে আর কি। তাহলে আজকে একটু আইসিটি পড়ান। মেয়াদ আর আগে আগে আনবে। আইসিটি? হ্যাঁ,
আচ্ছা এটা কি পড়তে চাও? পঞ্চম অধ্যায়টা। পঞ্চম অধ্যায়টা? পঞ্চম অধ্যায় আবার একটু দেখতে হবে, আর প্রথম অধ্যায় বলতে হবে আর কি। ঠিক আছে, তাহলে আজকে ম্যাথ আগে না আর কি, অন্য কিছু বলি। এটা কেমন না? তাহলে আমরা সার্কিট করি। যেগুলো আছে এগুলো শেষ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। জমা রাখো, জমা রাখলে তো এরকম হবেই। ওই যে কলেজের জন্য জমে গেছে। একটা কাজ করি তাহলে, আমরা আজকে সার্কিট করি কিছুটা নাকি? লজিক। হ্যাঁ সার্কিট। আচ্ছা খারাপ। আমি লাস্টের ভিডিও দেখিনি। কি? লাস্টের যে ক্লাস আমি করি নাই তো। ওটা তো আমরা ই করছিলাম, ফিজিক্স ও করছিলাম। না, আমরা ধরি নাই, ধরি নাই আমরা। না। ধরিনি না? আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা হ্যাঁ না। আচ্ছা দেখো, এটাকে আমরা কি লিখতে পারি দেখো, লিখতে পারি না, তাই না? হ্যাঁ, তবে সারা আসছো? হুম, দেখলাম ক্লাস দেখতে আসছি। তাই নাকি, ক্লাস নিতেছো? আচ্ছা না, এটা কি বুঝছো? হ্যাঁ এটুকু এটা পর্যন্ত বুঝি। করছিলাম যে, এরপরে কি পারবা না মনে হচ্ছে না? এরপরে ম্যাথটা করছো তুমি? এরপরে কি করব? আচ্ছা দিতে পারি না। দেখো, এরকম একটা ম্যাথ ছিল আর কি, যে সাইন এক্স কজ এক্স, এটা হচ্ছে লবে থাকলে আমাদের কি করতে হয়, ম্যাথটা মনে নেই। এটাকে এভাবে লেখা যায় দেখো, মানে এই যে লবটাকে, মানে কজ এক্সটাকে এই লব লিখবো, ঠিক আছে? এইভাবে লেখা যায় আর কি। তাহলে কজ এক্স ইকুয়াল টু কি, এল ইন্টু হর, হর কি যেটা, কজ এক্স প্লাস সাইন এক্স এম ইন্টু ডিডি এক্স অফ হর, তাই না? হুম এই কজ এক্স এল এম মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স, তাই না? এখন আমাদের হুম এল আর এম এর ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে? তো যদি cos x যদি কমন নেই, তাহলে আমাদের কি লেখা যায় দেখো, এল প্লাস এম লেখা যায়। যদি sin x কমন নেই, তাহলে কি এল মাইনাস এম লেখা যায়, লেখা যায় না এখান থেকে এটা? হুম দেখাচ্ছে। আচ্ছা, এখানে cos x লিখলাম, আর এই জিরো ইন্টু সাইন জিরো এক্স লেখা ইন্টু যায় না? সাইন এক্স। এখন দেখো এটা একটা সমান সমান দেওয়া আছে, সমান সমান দেওয়া আছে, অর্থাৎ cos x এর সাথে যেটা গুণাকারে আছে, এখানে cos x এর সাথে গুণাকারে কি আছে, ওয়ান আছে না? এই দুটো আমাদের সেম থাকতে হবে, এল প্লাস আর মিলবে না। আবার সাইন এক্স এর সাথে কি আছে, এল মাইনাস এম আছে, আর এখানে সাইন এক্স এর সাথে কি আছে, জিরো আছে। কারণ এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ হয়ে যোগ হয়ে হচ্ছে সমান সমান কি, ওয়ান ইন্টু কজ এক্স প্লাস জিরো ইন্টু সাইন এক্স, অর্থাৎ এল প্লাস এম অবশ্যই ওয়ান হবে এবং এল মাইনাস এম অবশ্যই জিরো হবে আর কি। ঘটনা কি বুঝতে পারছো? হুম। হ্যাঁ আচ্ছা, তাহলে এটাকে আমরা এক নম্বর সমীকরণ, এটাকে দুই নম্বর সমীকরণ দিই। এই ক্লাসটা মনে হয় তুমি করো নাই, তাহলে বুঝতা। করি নাই। কি হলো? এর এটাকে মাইনাস এম। দুই নম্বর, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই। যদি এক আর দুই যোগ করে দিই, তাহলে পাইতেছে টুয়েলভ ইকুয়াল টু ওয়ান, অথবা এল ইকুয়াল টু হাফ, এটা ঠিক আছে। হ্যাঁ আর যদি এক থেকে দুই বিয়োগ করে দেই, তাহলে কি আসতেছে, এটা মাইনাস হয়ে যাচ্ছে, এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মনে হচ্ছে এল এল চলে যাচ্ছে, তাহলে টু এম হচ্ছে ওয়ান, তাহলে এম এর মান আমাদের কি হাফ আসতেছে, ঠিক আছে? তাহলে এল এর মানটা পাইলাম, এম এর মানটা পাইলাম, এই দুইটা মান তো আমাদের অজানা ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন দেখো এই সমীকরণে, মনে করি এটা আমরা সমীকরণ নাম্বার 3 দেই। হ্যাঁ, এই 3 নং সমীকরণে হচ্ছে আমি কি বসাবো, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কি আসতেছে দেখো, cos x ইকুয়াল টু হাফ অফ এক্স প্লাস সাইন এক্স। cos x প্লাস sin x, sin x প্লাস cos x, তাই না? হুম বুঝছো, এটা হ্যাঁ কি লিখতে পারতেছি, এটা লিখতে পারতেছি, ঠিক আছে? তুমি যদি এটা চাও দেখো কি করতে পারো, যে একটু চেক করতে পারো যে আসলে আমাদের জিনিসটা আসলে সত্য হয়েছে কিনা। দেখো যদি আমি হাফ দিয়ে গুণ করি, তাহলে কি আছে, হাফ অফ cos x, এটা না cos x, তাই না? cos x না, বুঝলো? cos x। হ্যাঁ নিশ্চয়। অর্থাৎ এই যে উপরে যে লবটা আছে যেটা, এই cos x এর পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি, এই টোটাল জিনিসটা আমরা লিখতে পারি আর কি। বুঝতে পারছো? অর্থাৎ হাফ অফ কি লব cos x প্লাস sin x প্লাস হাফ অফ, এটা ডিফারেন্সিয়েশন হবে আর কি, তাহলে মাইনাস
সাইন এক্স প্লাস কজ এক্স, আর নিচে আসতেছে কজ এক্স প্লাস সাইন এক্স, এখানে ডিএক্স আসতেছে। হ্যাঁ, বুঝছো এটা তো? বুঝছি। আচ্ছা বলি, এখানে দেখো এটা 1 × dx, তাই এটা না? হুম। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, আবার দেখো cos x প্লাস, এটা কি বুঝছো? হ্যাঁ, এটা বুঝছি। আচ্ছা, আর এটা পুরোটা x, আর এটা হচ্ছে আমাদের অফ কি হবে, log প্লাস c, এটা হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ঘটনা কি বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, এরকম ধাঁচের তুমি যে ছবি দিয়েছো আর কি, এরকম ধাঁচেরই হচ্ছে যে ম্যাথটা, এটা কি হচ্ছে তোমার √3 sin x dx, 43 নাম্বার সম্ভবত। তো এখানে তুমি কি ধরবা, মানে এরকম ইকুয়েশনের মতো, এই যে এটার মতো প্লাস ইকুয়েশন আমরা সাইন যাচ্ছি, এক্স, সাইন ইকুয়াল টু, এক্স ইকুয়াল টু হ্যাঁ, ও 3 সাইন এক্স ইকুয়াল টু এল ইন্টু এল ইন্টু লব, কজ এক্স প্লাস সাইন এক্স। আর এম এক্স, এল এটার এর সাথে কাহিনী আর কি, 3 সাইন পরে এখান এক্স থেকে আমরা এল মাল্টিপ্লাই, আর এম এম মানে, হ্যাঁ, এল এর সাথে 3 সাইন এক্স মাল্টিপ্লাই হবে না, যেহেতু হর এখানে তো, এল এর সাথে 3 sin x, 3 sin x কেন? কারণ এখানে তো হর লেখা না। ও না না, ঠিক আছে ঠিক আছে। বুঝতে হ্যাঁ পারছো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। 44 46 এগুলো মানে সবগুলো ম্যাথ দিয়েছে, এই ধাঁচের ম্যাথ, এটা বাসায় করি আর কি। আচ্ছা। এখানে আর কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, আর কি প্রবলেম? এটা, এটা তো দেখাইছিলাম, ভুলে গেছো? x-3 রুট x+1, এখানে রুটের ভিতরে যেটা আছে আর কি, মনে করো রুটের ভিতরে কি আছে, x+1, এটা আমরা ধরবো, x+1 ইকুয়াল টু কি আসতেছে আমাদের, m², এটা লেট ধরবো আর কি। বুঝছো? তাহলে আমরা যদি এখন উভয় পাশে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসতেছে, 1 + 0, এরপর আসতেছে 2m dm/dx, তাই না? তাহলে এটা dx এর রূপে নিয়ে নিই আর কি, dx এর পরিবর্তে আমি কি লিখতে পারি, ডিএম। 2m dm, হ্যাঁ এটা এটা বুঝছি। বুঝছো? অর্থাৎ দেখো, এটা dx এর পরিবর্তে আমরা লিখতে পারো 2m dm লিখতে পারবো, কিন্তু x - 3 নিয়ে আমরা কাজ করি নাই, এটা আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ তাহলে দেখো চাই, তাহলে x প্লাস, তাই, ঠিক আছে, তাহলে x - 3 এর মানটা আমরা পাইলাম না, m² - 4, এটা বসাই দেবো এখানে, স্কোয়ার মাইনাস 4। আচ্ছা। গট ইট? হুম, বুঝছি। কাটা, দুটা চলে যাবে বাইরে, তাহলে dm ইকুয়াল টু কি হবে, m² + 2², সূত্র কি, ডিএম বাই এক্স, dx বাই 1 বাই ln, 2 এ লন এক্স বাই এ, না, 1/2 এ লন এ প্লাস এক্স ডিভাইড বাই এ মাইনাস এক্স। হুম, x - a, x + a, এরকম না? এ, না, এ প্লাস এক্স। a + x পাবে, শিওর? দাঁড়া দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, এ প্লাস এক্স এ মাইনাস এক্স। দাঁড়া নাবিলকে একটু মেসেজটা দিয়ে দিই। 1/, ও আচ্ছা, এটা উল্টা ছিল। তাহলে ঠিক আছে, এক্স মাইনাস এ এক্স প্লাস এ। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 2 তো আগে থেকে ছিল, 1/2a, এ হচ্ছে আমাদের এখানে কি 2, ln m - 2 m+2 হুম। c, এরকম না? এখন m তো এখানে আমরা ধরে নিচ্ছিলাম, এটা তোমাদের সরাতে হবে, আচ্ছা 2 কাটাতে চলে গেল, তাহলে কি হবে, হাফ ln আর কি, এক্স প্লাস +1 + 2 মাইনাস টু। + c, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ম্যাথটা বুঝছো?
এটা কি দেখাইছিলাম না আমি তোমাকে? হ্যাঁ দেখাইছিলেন। ভুলে গেছিলাম? হ্যাঁ ভুলে গেছিলাম। আচ্ছা, আর কোনো প্রবলেম? না এখন আর নাই। ওকে, তাহলে আমরা চ্যাপ্টার স্টার্ট করি নাকি? হ্যাঁ আচ্ছা, লাস্ট ক্লাসে একটা আমি ম্যাথ করাইনি, ওটা একটু দিয়ে স্টার্ট করি। ফিজিক্স কোন চ্যাপ্টার করেছেন লাস্ট ক্লাসে? ফিজিক্স পড়াইছিলাম কারেন্ট ইলেকট্রিসিটি, আচ্ছা। দেখে নিও। অনেকগুলো নতুন নতুন টপিক পড়াইনি, মানে নতুন নতুন প্রবলেম দিছি আর কি, আসতে পারে। এই যে এটা আমরা ওই দিন করে নিই। এটার জন্য টিপিক্যাল মানে ভাবে হবে না আর কি, মানে আমি যে সূত্রটা ফলো করছিলাম আর কি, যে এটাকে একবার জিরো করবো, হ্যাঁ তারপর এরকম না আর কি। এটার জন্য তোমার কি করতে হবে, ওই আমাদের 9 10 যে সূত্রটা আছে ওটা অ্যাপ্লাই করতে হবে আংশিক অনুসর, ঠিক আছে? তাহলে এখানে আমরা করি, কারণ এখানে একটা ই আছে, আর ইর জন্য ঝামেলাটা হয়ে গেছে আমাদের। ই ইনভার্স নিয়ে কাজ করা যায় না আর কি, বুঝতে পারছো? তাহলে হ্যাঁ এখানে e টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, e টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি, এখানে আমরা কি ধরবো, এ বাই e টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই e টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি, তাই না? এখন কি করবো বলো? এখানে 1 ইকুয়াল টু ই টু দি পাওয়ার e টু মাল্টিপ্লাই দি পাওয়ার করলে এক্স প্লাস এক্স ওয়ান, থ্রি 1 প্লাস 3 প্লাস বি প্লাস হবে কি, হলো ই টু দি এবার পাওয়ার এক্স এক্স, মাইনাস 1। এক্স মাইনাস ওয়ান, আর কি করছি আমরা, মাল্টিপ্লাই পাওয়ার এক্স মাইনাস ওয়ান, e টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি দ্বারা আর কি, ঠিক আছে? কিন্তু এইটা তো এখন আমাদের এ এবং বি এর ভিতরটা বের করতে হবে। হ্যাঁ বলো। এটা কি 10 এর সি না, এটা 10 এর কি বলে 10 এর ই না এটা? হ্যাঁ, এটা টেন এর ই, ই না সি, দেখতেছি আমি তো ভুলে গেছি, তারা দেখিনি। এটা নিচে হচ্ছে না তো, টেন এর ডি, সরি টেন এর ডি ডি। ডি ডি হ্যাঁ ডি। হ্যাঁ, তো আমাদের এ আর বি এর ভ্যালু বের করতে হবে। এর জন্য কি করতে হবে আমাদের, গুণ করে দিই আর কি, টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি। আচ্ছা, এখন আমাদের ই টু দি পাওয়ার এক্স, এক্স আমরা নেই এ প্লাস বি, আর কনস্ট্যান্ট নেই থ্রি এ মাইনাস বি, ঠিক আছে? আর এখানে প্লাস, এখন দেখো ই টু দি পাওয়ার এক্স এর যে কোএফিসিয়েন্ট এটা হচ্ছে জিরো, এই পাশে হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি আমরা কি লিখতে পারি, জিরো। জিরো। আর এই পাশে হচ্ছে তোমার কনস্ট্যান্ট হচ্ছে ওয়ান, এই পাশে কনস্ট্যান্ট হচ্ছে থ্রি এ মাইনাস বি। দাবি আসছো? হুম। দেরি হলো কেন? একটু দেখে নিয়েছেন। আচ্ছা, দেখো ফোর এ ইকুয়াল টু ওয়ান, এখন আমরা কি করছি আর কি, প্রবলেম সলভিং করছি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কি, আমরা এর মান আমাদের বেরিয়ে গেল ওয়ান বাই ফোর, তাহলে বি এর মানটা হচ্ছে আমরা হচ্ছে এখানে বসাই দিই এর মানটা, তাহলে ওয়ান বাই ফোর প্লাস বি আসলো মাইনাস ওয়ান বাই ফোর। তাহলে এ এবং বি এর মানটা কি বের করেছি, বুঝছো দুজন? হ্যাঁ তো আমরা হচ্ছে এটা লিখতে পারি আর কি, তা এর মান হচ্ছে ওয়ান বাই ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে তোমার মাইনাস ওয়ান বাই ফোর টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি, ঠিক আছে? আর একটু যদি শূন্য করি, তাহলে ওয়ান বাই ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস, এরকম আচ্ছা, এই আসতেছে। পুরো অংশটা খাতায় করতে হবে না? হ্যাঁ, এই পুরো অংশটা খাতায় করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, এটা খাতায় করতে হবে অবশ্যই, হুম। এটা তো হুট করে দিতে পারবা না, সাথে দেখাইতে হবে আর কি। সুতরাং এটার পরিবর্তে ই টু দি পাওয়ার ওয়ান, সরি ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাল্টিপ্লাই ইন্টু, মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি আর কি, আমরা এখানে লিখে দিই ফোর ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ই টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি। এতটুকু তো আশা করি কারো সমস্যা নেই। না এখন তোমার এটা স্প্লিট করতে পারি, তাহলে স্প্লিট করলে ওয়ান বাই ফোর বাই নিয়ে এসে করলাম, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান এখানে রাখলাম, ওয়ান বাই ফোর ডিএক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি। আচ্ছা দেখো, এখন এই ম্যাথগুলো কিভাবে করবা, এগুলো তো 10.2 থেকে মনে করে আসছো, বলো।
1/dx/e² - 1 সূত্র বসাবো। কিসের সূত্র? x-1 না, সূত্র ই টু দি বসাবো। পাওয়ার এক্স ডিটি ইউজ করি। ই টু দি পাওয়ার এক্স কে ডিডিএস করব। ওকে, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স আসতেছে ডি অফ ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, এখানে শুধু ডিএক্স আছে, ই টু দি পাওয়ার এক্স কিন্তু নাই আমাদের, খেয়াল হ্যাঁ, করছো? তাহলে হবে এটা, এটা আরো আমাদের ই টু দি পাওয়ার এক্স ডিএক্স লাগবে, কিন্তু ওইখানে কিন্তু ই টু দি পাওয়ার হ্যাঁ এক্স নাই। ডিএক্স এগুলো কিছুই নেই। হবে? তাহলে এই প্রসেস অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে। তাহলে কি করা হবে বলো? পিট না দেবে কিন্তু এখন এগুলো না পারলে, এ করে আসছো দুজনই। দাঁড়ান একটু। ডিটিএস অফ 1/x সূত্র বসাবো নাকি? না, ডিডিএক্স দাও তো অফ হয় না। কি? না না না, ভুল ভুল। আচ্ছা, ডিএক্স হলো আমার e⁻⁻x এর উপর নিচে মাল্টিপ্লাই করবো। এক্স্যাক্টলি, এতক্ষণ মনে পড়ছে। ঠিক, এটাই আসল। ই টু দি পাওয়ার এক্স দ্বারা মাল্টিপ্লাই করবো 4 নিচ্ছে। দেখে বলছো নাকি মনে করে বলছো? দেখে বলছি, আমি করছিলাম আমি খাতায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভুলে গেছো, এগুলো বারবার করতে হবে, তাহলে ভুলে যাবো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স কাজটা করতে পারবো আর কি তখন, ঠিক আছে? হুম। নাবিল আরো তোমার করতে হবে, আমি এই ফোনে গেছি না। তাহলে এই পর্যন্ত এখনো। না, তাহলে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে মাইনাস এক্স 1/4, এটা হচ্ছে 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। এখন বলো, এখন কি করবো? লাইন না দেখে বলো, চিন্তা করো আর কি, এখন এখানে এসে চিন্তা করা উচিত। এখন তো আছে e⁻⁻x তো আছে। হ্যাঁ, এখন এখন কি তো করা যায়। করলে মানে actually কি করবো ওই যে বলো ডিটিএক্স এখন কি করা করবো? যায় এখন। কোনটা এখন তো ডিডিএক্স? ওয়ান ডিটিএক্স করা ওয়ান যায়। e⁻⁻x। আচ্ছা এটা ক্ষেত্রে চিন্তা করো, ও, মানে প্রথমে হচ্ছে আমরা এটা নিয়ে ওয়ান কাজ শো ওয়ান করবো। শো করতে হবে। ওয়ান শো করতে হবে। হ্যাঁ গুড, 1 সহ আমরা ডিডিএক্স করবো, সর্বোচ্চটা করবো আর কি। তাহলে কি আসতেছে 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 1, সামনে মাইনাসটা অর্থাৎ প্লাস হয়ে যাচ্ছে আর হুম। কি। তাহলে থাকতেছে কি ডি অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স হ্যাঁ ডিএক্স। এটা বুঝছি। তাই না, বুঝছো এটা? তাহলে ডি অফ 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটা হচ্ছে একই এটা কাজ। ক্ষেত্রে বের করছি। কি করতে হবে রাইনা বলো? 1+3 e⁻⁻x ধরবো, মানে Good. ডিডিএক্স করবো। সর্বোচ্চটা ধরবো আমরা। তাহলে কি আসতেছে এখানে 0 মাইনাস 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে -1/3টা এই পাশে নিয়ে এসে বলি, বুঝছো একটু? হ্যাঁ বুঝছি। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখবো আর কি জাস্ট। তাহলে দেখো এটা কি সূত্র পাবে, এটা কি সূত্র পাবে বলো? লন 1/12 পারে নিয়ে এসে বলি লন, মানে বুঝছো লন কেন আসছে? বুঝছো? হ্যাঁ, dx বাই এক্স ইকুয়াল টু কি হবে? ln x লন এক্স, আছে। এটা এক্স এটা এক্স, হ্যাঁ তাহলে কি লন 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হুম। ঠিক আছে? তাহলে 1/4 লন, 1/12 লন। বাই এটা 12 লন হবে, ln। হুম। বুঝছো? হ্যাঁ। নতুন লিঙ্ক দিচ্ছি, ওখানে আসো।
টাইম শেষ। চ্যাপ্টারে চলে যাচ্ছে। আমরা একটা ম্যাথ করছিলাম না এরকম? ম্যাথ না অ্যাকচুয়ালি একটা সূত্র, ইউভি। এটা কি নাবি বলতো? সূত্রটা ইউ কি ছিল? ডিডিউস অফ বি প্লাস বি ডিডিউস অফ ইউ, সো বি প্লাস বি ডিডিউস অফ ইউ। হচ্ছে সূত্রটা কেমন আসছে দেখা যাবে। এটা আছে। এবং দুইটাকে আমরা কি করবো, এতক্ষণ যা রাশি করছিলাম এগুলো এগুলো হচ্ছে এক্স। আমরা হচ্ছে এক পদ বিশিষ্ট করছি। কিন্তু যখন এরকম হয় ডিএক্স, হুম আচ্ছা ওয়াই না দিয়ে আমরা হচ্ছে এক্স এর ঠিক আছে যেটা পদ আছে, তখন কিন্তু আসলে আমাদের ম্যাথটা করতে পারবো না আর কি। তখন ম্যাথটা ম্যাথটা হচ্ছে এই যে এখন এই যে ইউ আর ভি ফর্মুলা হবে আর কি দেবো। এই যে এই ফর্মুলাতে অ্যাপ্লাই হবে। ঠিক আছে। আবার তাহলে বলতে পারো যে আমরা তো আগে এরকম দেখছিলাম যে মনে করো কি একটা হ্যাং করো নাকি, এটা দাও। হ্যাং করেছি। ক্লাস কি কম্পিউটারে নেন? হ্যাঁ কম্পিউটার নিয়ে আর কি। লিখেন কি দিয়ে, মাউস দিয়ে? মাউসে লেখা সম্ভব? এটাই তো কথা, কেমন লিখেন? আচ্ছা দেখাচ্ছি ধরো। এই যে দিয়েছি ছবি, দেখো দেখে নিও। ডিজাইনিং প্যাড আছে একটা, ওটাতে লিখি। হোয়াটসঅ্যাপে দিয়েছি। দেখো আমরা হচ্ছে আগে আমরা করছিলাম এরকম মনে করো সাইন, এখানেও দেখো অ্যাপ্লাই করি না। কারণ হচ্ছে দেখো এই সাইন এক্স কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু সাইন এক্স করি, সাইন এক্স কিন্তু Yes, কজ এক্স ডিএক্স এর পরিবর্তে জাস্ট এখন দেখো এখানে কিন্তু একটা কাজ করতে আমাদের কি যাচ্ছে অন্তর করা সম্ভব না। এখানে তার গুণাকারই থাকবো, মানে আর হচ্ছে কথা শুনে না আর কি। এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ইউভি অ্যাপ্লাই করতে হবে। ওটা কি? আমার কথা কি বুঝতে পারতেছো? বুঝছি। রাইনা নাবিল, হুম। তুমি একটু কমেন্ট করো, আমি না বুঝতে পারছি না তোমাদের কথা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এই ফর্মুলাটা হচ্ছে মনে রাখবা ইউভিডিএক্স। ঠিক আছে, ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স। আবার এখানে আমরা লিখবো একটু স্পেস রেখে লিখবো আর কি। পরবর্তী যে ইউপি দেখাচ্ছি নিয়ে নিবো আর কি, পুরোটা করে আবার ইন্টিগ্রেট করে দিব আর কি। ধরতে পারছো বিষয়টা? একটু ইন্টিগ্রেট মনোযোগ সহকারে পুরোটা? দেখো। আমি একটা উদাহরণ। হ্যাঁ বুঝছি, মানে পুরোটা বুঝতে পারছি। আচ্ছা, তাই না? এটা জাস্ট একদম মুখস্থ করবা আর কি। ভিডিএক্স করে দিবা, তো ডিএক্স লিখে দিবা। তাহলে কি হবে, ইউ ইন্টিগ্রেট অফ সাইন এক্স অফ ইউ হচ্ছে তোমার এক্স ডিএক্স। এই লাইনটা বুঝলে একটু কমেন্ট করে বলো যে বুঝতেছি আর কি। তাহলে পরে আমি যাই। ওকে, আমি বুঝতেছে। আচ্ছা আগে বুঝতেছে, তাহলে পরে লাইন যেতে পারি। এখন দেখো এই ইন্টিগ্রেট অফ সাইন এক্স ডিএক্স, এটাকে পরিবর্তন আমরা কি লিখতে পারি? কজ এক্স, তাই না? কজ এক্স না মাইনাস 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 কজ এক্স মাইনাস। কোনটা? মাইনাস কজ এক্স হ্যাঁ মাইনাস। আচ্ছা, তো এটা থাকলো, এটা ব্র্যাকেটটাই থাকলো। ওয়ান। এটা হবে 1, এটা হচ্ছে মাইনাস কজ এক্স ডিএক্স। তাহলে মাইনাস কজ এক্স, এই মাইনাসটা বাইরে এক্স, তাহলে মাইনাস এক্স কজ এক্স প্লাস। মেটটা কি বুঝছো? মেটটা কি বুঝতে পেরেছো? আরেকটা দিন দেখি। আচ্ছা, এখন কথা হলো কোনটাকে আমরা ইউ ধরবো কোনটাকে ভি ধরবো, দুইটাতে গুণাকারে আছে তাই না? এখানে এক্স সাইন এক্স এরকম কিছু না আর কি। এটা আমাদের মানে আগে সিলেক্ট করতে হবে কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। তো মনে রাখবা সবসময় ডি আতি, লিয়াত। এর মনে রাখবা। ঠিক আছে, এটা মানে হচ্ছে তোমার লগ, এটা হচ্ছে তোমার ইনভার্স, এটা হচ্ছে অ্যালগোরিদম, সরি এরিথমেটিক অ্যালগোরিদম। দাঁড়াও একটু দেখে নিই একটু, বই কি আছে এটা? তো বই নাই। আচ্ছা এটা মনে হয় আলজেব্রা,
আমি যদি ভুল না হয়ে থাকি আর কি, ভুল হলে বলবো পরে। এটা হচ্ছে আলজেব্রা, এটা হচ্ছে ট্রাইকোনোমিতি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। অর্থাৎ যেগুলো আগে থাকবে এগুলো হচ্ছে ইউ, মানে আগে হচ্ছে তোমার ইউ, আগে থাকলে ইউ, পরে থাকলে ভি। ঠিক আছে, এখানে দেখো যে আমি মাত্র যে ম্যাথটা সলভ করছি, এখানে যে এক্সটা, এক্সটা কিসের মধ্যে পড়ে? algebra, আলজেব্রার মধ্যে পড়ে না? algebra, হ্যাঁ। আর সাইন এক্সটা কিসের মধ্যে পড়ে? trigonometry, trigonometry, ট্রাইকোনোমিতি মধ্যে পড়ে না? তাহলে আলজেব্রা যেহেতু আগে, ট্রাইকোনোমিতি যদি পরে, তাহলে আলজেব্রাটা কি হবে? ইউ হবে, ট্রাইকোনোমিতিটা কি হবে? ভি হবে। বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আরেকটা ম্যাথ দেই। মনে করো ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স ডিএক্স। দেখো এটা কিন্তু একটা ডিফারেন্ট করলে আরেকটা কখনো আসতে না, এটা কখনো সম্ভব না। লন এক্স বলে ওয়ান বাই এক্স আসতেছে, এক্স বলে ওয়ান এসে পড়তেছে, সুতরাং এটা অবশ্যই কি হবে? ইউবি ফর্মুলা অ্যাপ্লাই হবে, তাই না? এটা তো বুঝছো নাকি? হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখো, এখানে তাহলে আমরা ইউবি যোগ করবো, এখানে কোনটা ইউ কোনটা ভি, এটা আমরা কিভাবে বের করবো? non u, non s, ln হ্যাঁ, এই x ছিল লগ, লগ কিন্তু সবার আগে, তাহলে এটা কি হবে? u, এটা ইউ হবে, আলজেব্রা কিন্তু পরে, তাহলে এটা হবে ভি। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমাদের লন এক্স ইন্টিগ্রেট অফ এক্স ডিএক্স, এখানে কি হবে? লন এক্স ইন্টিগ্রেট অফ এক্স ডিএক্স। পরবর্তী এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তারপর ব্র্যাকেট দিলাম, তারপরে হচ্ছে তোমার dx, ডিএক্স ইন্টিগ্রেট মাইনাস। বুঝছো হ্যাঁ, নাবিল? বুঝছো? হ্যাঁ, তাহলে লন এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস ইন্টিগ্রেট, এটা করলে ওয়ান বাই এক্স আসতেছে, এটা করলে আমাদের এক্স স্কোয়ার বাই টু আসতেছে ডিএক্স। তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার বাই টু সামনে হিসেবে করি, লন এক্স মাইনাস হাফ, তার সামনে হিসেবে এখানে এক্স কাটাকে চলে যাবে একটা, দেখো যদি কোনো আছে তাহলে কাটাকে চলে যাবে, তাহলে এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার বাই টু লন এক্স বাই এক্স স্কোয়ার বাই ফোর প্লাস সি, এটা আনসার। ম্যাথটা ধরতে পারতেছো কিনা বলো? হ্যাঁ, নাবিল? হ্যাঁ। আচ্ছা, বলো। এক্সপোনেনশিয়াল মানে কি e টু দি পাওয়ার s ওইগুলা? হ্যাঁ হ্যাঁ, এক্সপোনেনশিয়াল এক্স এগুলো। তাহলে এটা দিয়ে একটা ম্যাথ করি, মানে করবো না, তোমরাই করবা। দেখো এক্স স্কোয়ার টু দি পাওয়ার এক্স, এখানে এই ম্যাথটা তোমরা হোমওয়ার্ক করবা, জাস্ট বলো যে এখানে ইউ কোনটা বি x কোনটা। u e টু দি পাওয়ার s, সাবাস, এক্স হচ্ছে তোমার ইউ, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ভি, কারণ এখানে দেখো এক্সপোনেনশিয়াল সবার লাস্টে, তাহলে এটা অবশ্যই ভি হবে। ঠিক আছে, আর আলজেব্রা হচ্ছে তোমার কি একটু আগে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা এই ম্যাথের কিছু, এই চ্যাপ্টারের কিছু মানে সূত্র দেখলাম, সূত্র দেখার পরে হচ্ছে কয়েকটা ম্যাথ করলাম। তো এই চ্যাপ্টারটা আরেকটা ক্লাস লাগতে পারে আর কি শেষ করার জন্য। তোমরা হচ্ছে এই চ্যাপ্টারের যতগুলো পারো ম্যাথ করবো আর কি, আমি কিছু দাঁড়িয়ে দিই আর কি, যে এই টাইপের ম্যাথ গুলা করতে থাকা। যেমন এটা করাই দিলাম আমি, এটা করাই দিলাম, এটা তো হোমওয়ার্ক দিলামই। এটা করা দরকার নাই, এটা দরকার নেই, এটা করবা 4 নাম্বারটা। এটা বলো তো, এটা কোনটা ইউ কোনটা ভি? হলো tan inverse x, টেন ইনভার্স এক্স কি ইউ না ভি? u, লি, u, লি আতি না, cos, ইনভার্স কি tan এর ক্ষেত্রে শোনা যাবে নাকি? লি আতি। inverse ঠিক আছে, ইনভার্স কি আগে না u, হ্যাঁ, আলজেব্রাটাকে, তাহলে tan এটা ইউ, inverse x, তাহলে এটা ইউ হবে, এটা হবে ঠিক আছে। ভি। তাহলে দেখো v, এটা ইউ ধরছে, এটা ভি ধরছে, দেখছো? হুম, আচ্ছা, তারপরে হচ্ছে এইগুলো করা দরকার নেই, এগুলো করা দরকার নেই। এই 1 নাম্বার, 1 নাম্বারটা আমাদের হয়ে গিয়েছে, 2 নাম্বারটা হয়ে গিয়েছে, 3 নাম্বারটা হয়ে গিয়েছে, 4 নাম্বারটাও হয়ে গিয়েছে, কিন্তু একটু ভুল করতে পারো। আচ্ছা, পরে দেখবো না এটা। 9 নাম্বার, 5 নাম্বারটাও হয়ে গিয়েছে, হ্যাঁ, 5 নাম্বারটা হয়ে গিয়েছে, 6 নাম্বারটাও হয়ে গিয়েছে, ভুল করতে পারো। আচ্ছা, এই 1 2 3 5 এগুলাই করো আর কি, বাকিগুলো দেখাই দিব আমি।
ঠিক আছে, আচ্ছা এটা সামনে ক্লাস ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো আর কি। আর আইসিটি ফিফথ চ্যাপ্টার ওহো, ভুলেই তো গেলাম, তুমি মনে করে দিবা আমাকে নেক্সট ক্লাসে আমি তাহলে এটা দেখে কাকে নিবো। বললাম? কাছে বললাম। না না, আমাকে মেসেজ করে বলে দিও, আমি আচ্ছা ঠিক ক্লাসে আছে। এসে বলে দেবো। আচ্ছা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।